ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পদ্মপুরাণে দেবী দুর্গা মহাদেবকে জিজ্ঞাসা করলেন, জগতে কার আরাধনা সর্বোপরি? কাকে আরাধনা করলে আর অন্য কোনো দেবদেবীকে আরাধনা করতে হয় না? মহাদেব উত্তর দিচ্ছেন, শোনো দেবী, আরাধনাং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম। জগতে যত যত আরাধনা আছে সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা অর্থাৎ কৃষ্ণ আরাধনাই সর্বশ্রেষ্ঠ আরাধনা। কৃষ্ণ আরাধনার উপরে আর কোনো আরাধনা হয় না। বেদে বিষ্ণুকে পরম তত্ত্ব বলেছে, বিষ্ণু পরম, বিষ্ণুর উপরে আর কোনো তত্ত্ব নাই। তাই দেখেন আমরা আচরণের মধ্যে অন্য কোনো দেবদেবীর নাম বলা হয়, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তাহলে বিষ্ণু যে পরম তত্ত্ব, এটা যে কোনো কর্মারম্ভে আমরা প্রথমেই জানতে পারি যে বিষ্ণু পরম তত্ত্ব, যার উপরে আর কোনো তত্ত্ব। বিষ্ণু মানে যিনি সর্বব্যাপক তত্ত্ব। জগতের এমন কোনো বস্তু নাই, এমন কোনো কিছু নাই যা বিষ্ণু ব্যতিরিক্ত। জগতের অন্তরে বাহিরে সর্বত্র ভগবান শ্রীহরি বিষ্ণুরূপে বিদ্যমান। বিশতি ইতি বিষ্ণু, সৃষ্টি করে সৃষ্ট দ্রব্যের মধ্যে, সৃষ্ট বস্তুর মধ্যে তিনি প্রবেশ করেছেন বলি ভগবানের অপর নাম বিষ্ণু। গোবিন্দ একটা নাম হলো বিষ্ণু। কেন? জগৎ সৃষ্টি করে জগতের যত সৃষ্ট বস্তু তার মধ্যে তিনি প্রবেশ করেছেন। বিশতি ইতি বিষ্ণু। আবার বেবেষ্টি ইতি বিষ্ণু, জগতের সবস্ত ব্যক্ত করেছেন। জগতের হেন জিনিস নাই যেখানে গোবিন্দ নাই, বিষ্ণু নাই। তাই তার একটা নাম বিষ্ণু মানে সর্বব্যাপক তত্ত্ব। সেই বিষ্ণুকে ব্রহ্ম বলা হয়, সেই বিষ্ণু কৃষ্ণই পরম তত্ত্ব। বলে তার উপরে আর কোন তত্ত্ব নাই? কৃষ্ণ আরাধনার উপরে আর কোন আরাধনা নাই? হ্যাঁ, কৃষ্ণ আরাধনার উপরে আর একটা বড় আরাধনা আছে। ভালো করে শুনুন, কৃষ্ণ আরাধনা সর্বোপরি আরাধনা, আর কৃষ্ণ আরাধনার উপরে একটা আরাধনা হলো তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চন। তদীয় মানে কৃষ্ণ ভক্ত। কেন তদীয় বললো? কেন? কৃষ্ণের ভক্তের মদীয়তা থাকে না, আমি আমার বোধ থাকে না, সব কৃষ্ণের, সব তোমার প্রভু, আমি আমার যা কিছু সব তোমার। তাই কৃষ্ণ ভক্তের মদীয়তা থাকে না, তাই তদীয়। তস্মাৎ পরতরং, তার মানে কৃষ্ণের চেয়ে বড় আরাধনা কৃষ্ণ ভক্তের আরাধনা। কৃষ্ণ আরাধনা বড় না কৃষ্ণ ভক্তের আরাধনা বড়? কৃষ্ণ ভক্তের আরাধনা। কৃষ্ণ ভক্তের আরাধনা করলে কৃষ্ণকে অনায়াসে পাওয়া যায়। কান ধরলে যেমন মাথাটা চলে আসে, ঠিক তেমনি কৃষ্ণ ভক্তকে ধরলে কৃষ্ণ চলে আসবে। তাই তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চন, তার চেয়ে বড় আরাধনা হলো কৃষ্ণ ভক্তের আরাধনা। এই ভক্তকে উপেক্ষা করে যদি কেউ গোবিন্দ আরাধনা করে, তাহলে গোবিন্দ তার আরাধনা গ্রহণই করেন না, তার আরাধনা গ্রহণ করেন না। বলে আমার যারা ভক্ত তারা আমার ভক্ত নয়, মদ ভক্তানাং ভক্তা, যারা আমার ভক্তের ভক্ত তারাই আমার একমাত্র প্রিয়। তাহলে আগে কার পূজা? আগে ভক্তের পূজা, তারপর ভগবানের পূজা। মদ ভক্ত পূজা প্রদীকা। আমার ভক্তের পূজা, আমার পূজার আগে হবে আমার ভক্তের পূজা। শ্রীমদ্ ভাগবতের 12টা স্কন্ধ, তো 12টা স্কন্ধের মধ্যে সুখদেব কার কথা প্রথমে বলেছেন? ভক্তের কথা প্রথমে বলেছেন।
7 দিনের মধ্যে 5 দিন বলেছেন ভক্তের কথা। 7 দিন সময় ছিল হাতে, তাহলে 5 দিন কি বলেন? 5 দিন কৃষ্ণ ভক্তের কথা, আর ষষ্ঠ সপ্তম 2 দিন লাগলেন কৃষ্ণ কথা। তাহলে বলা যায় গুরুত্বটা কার বেশি, ভক্তের না ভগবানের? ভক্তের। 5 দিন ভক্ত কথা হলো, আর 2 দিন হলো কৃষ্ণ কথা, তাহলে ভক্ত কথা বড়। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্থ। ভাগবতে 12টা স্কন্ধের 9টা স্কন্ধ কেবল ভক্ত কথা, 9টা স্কন্ধ ভক্ত কথা। দশমে গিয়ে কৃষ্ণ কথা। ভাগবতের প্রথমেই কৃষ্ণ কথা পাবেন না, ভাগবতের 9টা স্কন্ধ পর্যন্ত কৃষ্ণ ভক্তের কথা। কত প্রকারের ভক্ত আছে, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত, কত প্রকার ভক্ত আছে, কত ভক্তির কথা বর্ণনা করলে। তারপরে কৃষ্ণ কথা। আচ্ছা, ভক্তের কথা আগে বললেন কেন? বলছে ভক্তের কথা না শুনলে কৃষ্ণ কথা শুনবার অধিকার জন্মায় না। ভক্ত কথা শুনতে 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 হৃদয় নির্মল হয়ে যায়। মহারাজ পরীক্ষিত শুনতে চেয়েছেন তার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণের কথা। আমার পিতৃ পিতামহ যে গোবিন্দের চরণকে ভেলা করে সংসার সাগর পার হয়েছিল, সেই গোবিন্দের কথা আমাকে শোনাও ঠাকুর। আমি তো আর শুনতে পাবো না, হাতে আমার 7 দিন সময়। কত আকুল আগ্রহ নিয়ে শুনছেন। কিন্তু সুখদেব 5টা দিন কাটিয়ে দিলেন কৃষ্ণ ভক্তের কথা। শেষ 2 দিন কৃষ্ণ কথা, ষষ্ঠ আর সপ্তম দিন। কেন বলেন? মহারাজ পরীক্ষিতকে মানুষে কত ভক্ত সঙ্গ করে দিচ্ছেন, ভক্তের কৃপা পাই দিচ্ছেন। ভক্তের কৃপা পেলে তবে ভগবানকে পাওয়া যায়। ভগবানের কথা শুনবার মতন হৃদয় কখন হয়? ভক্তের কথা শুনতে শুনতে যখন চিত্ত নির্মল হয়ে যায়, তখন ভগবানের কথা প্রাণ ভরে আস্বাদন করা যায়। তাই কত ভক্তির কথা বলেছেন। সুত গোস্বামী যখন নৈমিষারণ্যে 60,000 ঋষি সবাই হরি কথা বলতে বসেছেন, তো তখন সৌনক ঋষি, ওই সম্বর্ধনা সভার সভাপতি সৌনক ঋষি সুত গোস্বামীকে বলছেন, তৎকথয় মহাভাগ যদি বিষ্ণু কথা অথবা পদাম্ভোজ মকরন্দ লিহাংসতা কিমন্যই অসদালাপই আয়ুষজত অসৎ। তৎকথয় মহাভাগ, হে মহাভাগ। মহাভাগ বলে সম্বোধন করলেন সুত গোস্বামীকে, কারণ মহৎ ভজনং যস্য, যার ভজনটা খুব উঁচু দরের ভজন ছিল সুত গোস্বামী। যখন শুনছেন হরিকথা সুখের মুখে না, নিজের গুরুদেবের মুখে শুনছেন না, শুনতে শুনতে সমাহিত হয়ে গেছে। নয়ন জলে ওই ব্রহ্মকুণ্ডের মাটি ভিজে গেছে শুনতে শুনতে। তখন বলছেন, তাই মহাভাগ, তৎকথয় মহাভাগ যদি বিষ্ণু কথা শুনে। আপনার কথা যদি গোবিন্দকে অবলম্বন করে তবেই শুনবো, কিন্তু আমরা অন্য কোনো কথা শুনবো। যদি কৃষ্ণ কথা বলেন তবেই শুনবো, নইলে শুনবো না। ঋষিরা বলছেন, সৌনক ঋষি বলছেন, মুখপাত্র সমস্ত ঋষিদের প্রধান সৌনক ঋষি বলছেন, মুনিবর আপনার মুখে শুনবো কৃষ্ণ কথা, যদি কৃষ্ণ কথা বলেন তো বলুন, নইলে শুনবো না। কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো শুনবে? বলে হ্যাঁ, শুনতে পারি। তৎকথয় মহাভাগ যদি বিষ্ণু কথা অথবা অবশ্য পদাম্ভোজ মকরন্দ লিহাংসতা, অথবা গোবিন্দ চরণ কমলের মধু যারা পান করছে। পদাম্ভোজ মানে অম্ভোজ মানে পদ্মফুল, অম্ভ মানে জল, জলের থেকে জন্মায় বলে পদ্মফুলের একটা নাম কি অম্ভোজ। পদাম্ভোজ মানে চরণ কমল, মকরন্দ মানে মধু। গোবিন্দের চরণ কমলের মধু লিহান, যার লেহন চেটে চেটে খাচ্ছে।
গোবিন্দ চরণ কমলের মধু যারা চেটে চেটে কারা খায়? ভক্তেরা। সেই ভক্তের কথা যদি বলেন শুনবো, তাহলে জগতে ঠিক করে দুটি কথা শুনবো, কৃষ্ণ কথা আর কৃষ্ণ ভক্তের কথা। এই দুটি কথা ছাড়া আর অন্য কোনো কথা আমরা শুনবো না। তৎকথ মহাভাগ যদি বিষ্ণু কথা শুন, অথবা অবশ্য পদম ভোজ মকরন্দলিহাং শতাং, সেই সাধুগণের কথা শুনবো যারা গোবিন্দ চরণ কমলের মধু পান করছে। কি মনে অসদালাপ, আর জগতের যাবতীয় কথা সব অসৎ বার্তা। সে কথা শুনলে কি হয়? আয়ুষ মানে পরমায়ুর অসৎ ব্যয়। অসৎ ব্যয়, অসৎ ব্যয় মানে আমরা প্রচুর টাকা আছে, টাকাটা কি করে কাটালেন? না ভোগে বিলাসে কাটালেন, ফুর্তি করে কাটালেন টাকাটা। টাকাটা সদ্ব্যবহার করলেন না। ন দেবায় ন ধর্মায়, দান ধ্যানে, দুস্থ দরিদ্রকে দান ধ্যানে, দেব কর্মে, কোনো কর্মেই লাগলো না টাকাটা। তার টাকাটা কি অসৎ ব্যয় হলো? অর্থ যদি ভালোভাবে লাগে তখন সেই অর্থটা পরমার্থ হয়ে যায়। বিষ্ণু বৈষ্ণব সেবায়, গোবিন্দ সেবায় যদি অর্থ লাগে তাহলে সে অর্থটা পরমার্থ হয়ে যাবে। আর অর্থ যদি নিজের প্রমোদে, আনন্দে, ফুর্তিতে কাটানো হয় তাহলে সে অর্থটা অসৎ ব্যয় হয়। তার পরমায়ুর অসৎ ব্যয়। পরমায়ু টাকা চেয়েও মূল্যবান। টাকা চলে গেলে আবার টাকা আসবে, কিন্তু পরমায়ু চলে গেলে আর পরমায়ু আসবে না। 70 বছরের মানুষটা যদি বলে আমার এই 30 বছরে কি 20 বছরের যৌবনটা ফিরিয়ে দাও, শত চেষ্টা করো সেটা আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আমার 5 কোটি টাকা গিয়েছে, আবার ঠিক 5 কোটি টাকা চলে আসবে যদি পরিশ্রম করে, ঠিক মতো বুদ্ধি খাটাতে পারে, আবার চলে আসবে। কিন্তু আমার এই 20 বছরের যৌবনটা আর ফিরে আসবে না। তাহলে বুঝুন, অর্থের চেয়েও মূল্যবান এই মানব দেহটা পরমায়ু দিয়ে দিয়েছেন ভগবান। যেটুকু সময় দিয়েছেন, দেবহি দং জলায় উপে ধরেছেন, এইটুকু সময় গোবিন্দ সেবায় নিয়োগ করতে হবে সুন্দর মানব জীবন। তাই কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ ভক্তির কথা শোনো। 9টি দিন যদি 5টি দিন যদি কৃষ্ণ ভক্তের কথা বলেছেন, 2টি দিন কৃষ্ণ ভক্তের কথা। এ তো গেল 9টা। আবার দশমী, একাদশী যেখানেই পেয়েছেন ভক্ত কথা বলেছেন। সুত গোস্বামী যেন ভক্ত কথা বলবেন মুখর হয়েছে একটু। দশমে একটা ভক্তির কথা বলছে। কিরকম ভক্তের কথা? এত দারিদ্র, এত ক্লেশ, দুবেলা দুমুঠো অন্নেরও যোগান সংস্থান হয় না, স্ত্রী পুত্র না খেতে পেয়ে কাঁদছে, তথাপি ভক্তের ভজনের বিরতি না, একটুকু ভজনে। কৃষ্ণ ভজন থেকে মন এক মুহূর্ত সরিয়ে আনছেন না। এত দারিদ্র, এত দুঃখ কষ্ট, গোবিন্দ যত দুঃখ কষ্ট দেবে দাও প্রভু, আমার মন যেন তোমার চরণ কমল থেকে সরে না আসে এক মুহূর্ত। এই তার প্রতিজ্ঞা জীবনে। গোবিন্দের বাল্য বন্ধু, গোবিন্দ কোথায় পড়াশোনা করেছিলেন বলুন দেখি? সন্দীপনী মুনির কাছে। সন্দীপনী মুনি, সেই সন্দীপনী মুনির কাছে কখন? যখন মথুরা গেলেন, সেখানে বসুদেব পাঠালেন কৃষ্ণ বলরামকে সন্দীপনী মুনির পাঠশালায়। সন্দীপনী মুনি উপনয়ন দিয়ে কৃষ্ণ বলরামকে বিদ্যা দান করতে হবে। কদিন? 64 দিন। 64 দিনে 64 বিদ্যা আয়ত্ত হবে। জগতে বিদ্যা কয় প্রকার? 64 প্রকার বিদ্যা, আর 64 বিদ্যাই বিদ্যায়িত বলে। নাচ, গান, আঁকা, সব পড়া, সবকিছু, ছন্দ, অলঙ্কার, সবকিছু ওই 64 দিনই পড়া শেষ। 64 দিনে 64 কলা বিদ্যা শেখা হবে। এই সময় তার একজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, সে কিন্তু ব্রাহ্মণ। কৃষ্ণ ক্ষত্রিয় তো, আর কৃষ্ণ বৈশ্য, ক্ষত্রিয় বটে। বসুদেব নন্দন ক্ষত্রিয়, যখন বুঝেছিলেন বৈশ্য, তা ক্ষত্রিয়, কৃষ্ণ ক্ষত্রিয়, আর তার বন্ধু ব্রাহ্মণ সুদামা। ব্রাহ্মণ সুদামা
ঘনিষ্ঠ বন্ধু সে কৃষ্ণ ছাড়া কিছুই জানত না, কৃষ্ণ ছাড়া সে কিছুই জানত না। এত দারিদ্র কিন্তু কোনোদিন কৃষ্ণের কাছে কিছুই চান নাই। গুরুগৃহ থেকে আসার পর কি হয়, গুরুগৃহে বিদ্যা শিক্ষার পর, বিদ্যা শিক্ষার পরে সে গৃহে দ্বার পরিগ্রহ করেছেন, সংসার করেছেন। সংসার করলে তো কিছু আয় করতে হয়, উপার্জন করতে হয়, স্ত্রী পুত্রের ভরণ পোষণ হবে কেমন করে? মহাপ্রভু দিয়েছেন যারা সংসারী তারা ধর্মে ধর্ম উপার্জন করবে। কি করে ধর্ম উপার্জন করতে? ভিক্ষা করে করে। সুদামা ব্রাহ্মণ ভিক্ষা করে করে ধর্ম উপার্জন করত। যদি ইচ্ছায় যা পেতেন, কেউ দিয়ে গেল কেউ দিল না, সেইটুকুতে নিজের স্ত্রী পুত্রের ভরণ পোষণ করত। কিন্তু এত বড় সংসারটা চলবে কি করে? স্ত্রীর একটা ভালো পরনে কাপড় নাই, নিজের তো নাই, ছেলেমেয়েরা ক্ষুধায় কাতর, সারা দিনান্তে হয়তো কেউ দুটি চাল দিয়ে গেল, একটু অন্ন রন্ধন হলো, কেউ কিছু একটু দিয়ে ছাতু দিয়ে গেল, সেইটি খেয়ে সারা দিন কাটলে। কিন্তু অন্তরে কৃষ্ণ ভক্তির স্রোত বয়ে চলেছে। ক্ষুধা দিয়ে যায় মানুষ তো কৃষ্ণ ভজন ভুলে যায়, যায় না? আমাদের হরিনাম করতে করতে যে দেখল বাবা 2টো বেজে গেছে এখনো প্রসাদে ডাক এলো না, তখন দেখবেন হরিনাম কমিয়ে গিয়েছে, ওনার হরিনামের জন্য তো আস্তে আস্তে কত দেরি, এদিকে হরিনাম করছে আর কত দেরি, প্রসাদে কত দেরি, দেখুন একবার। এত খেয়েও আমাদের ক্ষুধা সামলাতে পারি না, আর পেটে অন্ন নাই, দানা নাই দিনের পর দিন, কিন্তু কৃষ্ণ ভজন থেকে এক মুহূর্ত সরে আসছে না। তা কেন কৃষ্ণ ভক্ত কথা শুনবে না কেন? কৃষ্ণের চেয়েও কৃষ্ণ ভক্তের কথা দাম কেন? দেখেছেন তো কতখানি গোবিন্দ প্রীতি, ক্ষুধা তৃষ্ণা বোধই নাই, ক্ষুধা তৃষ্ণা বোধই নাই। স্ত্রীর বড় কষ্ট হয় স্বামীর এই দুর্দশা দেখে। স্ত্রী ভাবে আমার স্বামীটা দিনের পর দিন খেতে পায় না, রুগ্ন হয়ে যাচ্ছে, একটা পড়ার খাবার পর্যন্ত নাই, মাথায় একটু তেলও জোটে না, মনে মনে ভাবছেন, শুয়ে থাকে মাটির উপরে শুয়ে থাকে, এই মনে মনে ভাবে। কিন্তু শুধু আমার কোনো কষ্ট হয় না, সব বন্দিটা ভাবে, প্রতিব্রতা তো পাবে না। একদিন বলছি, হ্যাঁ গো, আমি তোমার মুখে গল্প শুনেছি যে তোমার এক বন্ধু আছে, যে বন্ধু ইচ্ছা করে সব দান করতে পারে, শরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি, যার চরণ কমল মনে মনে স্মরণ করলে পারে অনন্ত ঐশ্বর্য পাওয়া যায়। তিনি কোথায় থাকেন? আর তিনি দ্বারকায় থাকেন। তো একবার যাও না, তোমাকে চাইতে হবে না, তোমাকে দেখেই একবার যদি কৃপা অবলোকন করে দৃষ্টিতে, কৃপা দৃষ্টিতে, তাহলেই তোমার বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। সুদামা ভাবছেন অর্থ চাইবার জন্য ভগবানের কাছে যাব? আমি তো গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে গোবিন্দ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না, শুধু একমাত্র তোমাকে ভালোবেসে যাব, প্রাণ ভরে, বিনিময়ে কিছু চাইব না। আর যদি তার কাছে কিছু চাই তাহলে তো ভালোবাসা মলিন হয়ে যাবে। মনে মনে ভাবলেন বহুদিন তো সখাকে দেখি নাই। তার স্ত্রী যখন বলছে একবার যাই, আমার একটা বড় লাভ হয়ে যাবে, কতদিন সখাকে দেখি নাই, অয়ং হি পরম লাভ উত্তম শ্লোক দর্শন। কি লাভ হবে? উত্তম শ্লোক গোবিন্দ। গোবিন্দকে উত্তম শ্লোক বলা কেন? উত্তম শ্লোক কেন বলে না? গোবিন্দ শ্লোক মানে এখানে যশ, যার যশের কথা বেদে, পুরাণে, রামায়ণে, মহাভারতে সর্বত্র শ্লোক আকারে লিখিত হয়েছে। তাই গোবিন্দের একটা নাম হলো উত্তম শ্লোক, যার যশ সব শাস্ত্রে। অয়ং হি পরম লাভ উত্তম শ্লোক দর্শন। আমার তো লাভ হয়ে যাবে। কি লাভ হবে? উত্তম শ্লোক গোবিন্দের দর্শন হয়ে যাবে। তাই মনে আনন্দ একটা। বলে ভালো করেছো কল্যাণী, ঠিকই অনেকদিন সখাকে দেখি নাই। সেই গৃহে বেদ পাঠের পর দুই বন্ধু ছাড়া ছাড়ি সুযোগ এসে গেল। তা শোনো কল্যাণী, কতদিন বাদে বন্ধুকে দেখতে যাবো, তার সঙ্গে তো কিছু নিয়ে যেতে হয়।
বন্ধু বাড়ি যদি বন্ধু যায় দীর্ঘদিন বাদে শুধু হাতে যাবে, খালি হাতে যাবে? কেউ খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে যায়। তো আমার তো কিছু কেনবার পয়সাও নেই, কিছুই নেই, তাহলে কিছু টেনে দাও। তোর স্ত্রী বলেন দাও দেখি। পাশের একটি বাড়ি থেকে বলে হ্যাঁ দুটি ছিঁড়ে দাও না, ছিঁড়ে নাও, হ্যাঁ ছিঁড়ে নাও। আমার স্বামী কৃষ্ণ দর্শনে যাবে, কৃষ্ণ দর্শন না, ছিঁড়ে দিয়েছে। যে পুতুলটা বেঁধেছে, পুতুলি বাঁধা বলে, কাপড় দিয়ে বেঁধেছে, তো সেটিও জীর্ণ কাপড় একটি বেঁধেছে, বেঁধে স্বামীকে দিলেন। ভাবছি দুটো চিড়ে নিয়ে যাবো, একটু মিষ্টি নিয়ে গেলে ভালো হয়। চিড়ে তাই নিয়ে যায়, কিছুই তো নাই, নিয়ে যাচ্ছেন। মনটি কিন্তু আনন্দে ভরপুর যে কৃষ্ণ দর্শন হবে, আমার কৃষ্ণ দর্শন হবে। কি যখনই ভাবছেন চিড়ের কথা, তখন আমার মনটা দুর্বল হচ্ছে। যে গোবিন্দ বদনে ননি খাইয়েছেন মা যশোদা, মাখন খাইয়েছেন মা যশোদা, ভক্তেরা রাজভোগ দেয়, আর আমি দুটো চিড়ে খাবো, তাও তো নিজের বাড়ি চিড়ে নয়, চেয়ে চিনতে আনা চিড়ে। দ্বারকায় হাঁটতে 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 দ্বারকা মনটি কৃষ্ণ ভজন, মনে মনে কৃষ্ণ স্মরণ করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমান, রাম রাঘব রাম রাঘব রক্ষমান। কীর্তন করতে করতে চলেছেন, গোবিন্দ স্মরণ করতে করতে চলেছেন। দ্বারকায় পৌঁছিয়েছেন। বিশাল অট্টালিকা দ্বারকায়, সমুদ্র গর্ভে বিশাল অট্টালিকা। সেই অট্টালিকার কত দ্বার, কত গৃহ পেতে তবে কৃষ্ণকে দেখা যাবে, সোজা কথা। আমাদের মধ্যে একখানা ঘর ঘর না যে গেলি দেখা হবে। সকালে গৃহ পার হয়ে গেলেন, সপ্তম কক্ষে দেখছে বিশাল সপ্তম মহলে, সেখানে সোনার পালঙ্কে বসে আছেন রুক্মিণীকে বাম পাশে রয়ে কৃষ্ণ বসে আছেন। দ্বারকায় কত দাস দাসী, কত চাকর চাকরানি, তারা ভাবছেন এই লোকটা ভিখিরিটা কি করে এলো ভিতরে। দেখেছো মাথার চুলগুলো কেমন উস্কো ফুস্কো, পরনাটা ভালো কাপড়ও নাই, গায়ে বোধহয় কতদিন তেল পড়ে নাই। এই লোকটাকে এই লোকই করে দ্বারকা রাত রাতে বড় বেমানান, এই কি ঢুকলো, সবাই বলাবলি করছে। ভয়ে ভয়ে যাচ্ছে, সংকোচের সঙ্গে দরিদ্র মানুষ, পুড়ে ভরা থাকা মানুষ অত বড় রাত পাশে ঢুকছে, নিজেকেই তো কেমন লাগছে। তবুও সখাকে দর্শন হবে তো মনটা আনন্দে ভরবে। যে ঘরে কৃষ্ণ বসে আছেন না, ঠিক সেই ঘরটার কাছে গিয়েছেন। দেখুন ভক্তের এই জগতে ভক্তকে আমরা আদর করি না, ভক্তকে তুচ্ছ তাচ্ছিল্য করি তো। আর গোবিন্দের কাছে ভক্তের কেমন আদর দেখুন। এই জগতে আমরা বাবুলোককে আদর করি, ভক্তকে আদর করি, ভিখিরি বলে তুচ্ছ তাচ্ছিল্য করি। আর ভগবানের কাছে কেমন আদর দেখুন। ভগবানের বাম পাশে গিয়েছিলেন স্বয়ং লক্ষ্মী, রুক্মিণী মহালক্ষ্মী বাম পাশে বসে আছেন। গোবিন্দ বসে আছেন সোনার খাটে, কি করলেন দেখছেন, দূরে আমার সখা আসছে, ছুটে গিয়েছেন, রুক্মিণী গেছে, রুক্মিণী তো অবাক হয়ে গেছে, কে এমন এলো যে আমার চেয়েও দামি, আমাকে ছেড়ে গোবিন্দ ছুটে গেল, তাহলে নিশ্চয়ই আমার চেয়েও দামি বটে। লোকটাকে দেখে গিয়ে দেখছেন একটা ভিখিরি গোছের লোক, রুক্ষ সূক্ষ্ম চুল, তার পরনে ময়লা কাপড়, একবারে ভিখিরি, প্রতিদিন খেতে পায় নাই, এমন একটা লোককে দেখে পর্যঙ্ক মানে পালঙ্ক, শ্রী মানে লক্ষ্মী, হিত্তা মানে পরিত্যাগ করে ছুটে চলে গিয়ে কি করেছেন, আলিঙ্গন করেছেন সুদামাকে। পরিশক্ত অগ্রজ যথা, পরিশক্ত মানে আলিঙ্গন, অগ্রজ যথা। ছোট ভাই বিদেশে থাকে, কতদিন বাদে বাড়ি এসেছে। বড় ভাই ছুটে গিয়ে কি করেন, ছোট ভাইকে জড়িয়ে ধরে কাঁদেন,
কতদিন তোকে দেখি নাই ভাই, একই মায়ের পেটে, কতদিন দেখি নাই তোকে, তোকে জল পড়ে। ঠিক তেমনি করে গোবিন্দ সুদামাকে জড়িয়ে যান নিজের সহোদর ভাই বন্ধু, জড়িয়ে ধরে পরিশক্ত অগ্রতা নেত্রাভ্যাং অবিন্দুন ব্যবচার জড়িয়ে ধরেছেন। তো দুটো চোখ দিয়ে কি বেরিয়ে আসছে, চোখের জল, প্রেমাশ্রু, ভালোবাসার জল, প্রেমাশ্রু বেরিয়ে আসছে। কোথায় পড়ছে? টপ টপ করে পড়ছে, পিঠে পড়ছে। সুদামার পিঠে সেই জল পড়ছে, উষ্ণ জল টপ টপ করছে, সুদামার পিঠে টপ টপ করে পড়ছে। জড়িয়ে ধরেছেন কতক্ষণ বাদে, কতদিন দেখেন নাই তো। পাশে বসালেন, উঠে গেল, লক্ষ্মী উঠে দাঁড়ালেন, লক্ষ্মী উঠে দাঁড়ালেন। দেখুন একবার ভক্তের আদরটা কেমন দেখুন। লক্ষ্মী উঠে দাঁড়ালেন, লক্ষ্মী হাতে একটা চামড় নিয়েছেন, চামড় নিয়ে স্বামীর পাশে বসা, বাম পাশে বসা তাকে পাখা করছে। কৃষ্ণ চলে গেলেন, সোনার ঘটে জল নিয়ে এলেন, জল নিয়ে এসে কি করলেন? জল নিয়ে এসে সুদামার চরণটা ধুয়ে দিলেন। সুদামার চরণ ধুয়ে দিয়ে সেই চরণ ধৌত জল শিরসা অগ্রহী শিরে তুলি রহিল, চরণ ধোয়া জলে আজ শিরে তুলি রহিল। ভক্ত মহিমা দেখাইতে ভক্ত পদ ধৌত জল আজ শিরে তুলি রহিল। ভক্ত পদ ধৌত জল আজ মাথায় তুলে নিলেন, জগৎকে দেখালেন। দেখো আমার ভক্তের পদধৌত জল কেমন, দেখো আমার চরণ ধৌত গঙ্গা জলে জগৎ পবিত্র হয়। গঙ্গা জল তো আমার চরণ ধোয়া জল, সেই জলে জগৎ পবিত্র হয়। আর আমি পবিত্র হই আমার ভক্তের চরণ ধোয়া জল। শিরসা অগ্রহীত রাজন শুনতে বলছেন, সবাই শুনছেন অবাক হয়ে, যে গোবিন্দ ভক্তের পদধৌত জল মাথায় তুলে নিলেন। বৈষ্ণবের পদধূলি তাহে মরু স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতারা তাহে মোর মনোভরা, কহে দিন নরোত্তম দাস। বৈষ্ণবের পদধূলিতে গোবিন্দ স্নান করেন, বৈষ্ণবের পদধৌত জল গোবিন্দ মাথায় গ্রহণ করেন। বৈষ্ণবের ভুক্ত বস্তু ভগবান কেড়ে খান। শ্রীদাম সুদাম সখার এইটাও ভগবান কেড়ে খাচ্ছে। তাই কবিরাজ গোসাই পাবে, যদি ভক্তি সাধন করতে চাও, জ্ঞানীর তো অহংকার থাকে, বলে পরে একটু খাবো কেন। যোগীর অহংকার থাকে, কৃষ্ণ ভক্ত বলেন আগো ভক্তির এইটো নয়, জানো তো কৃষ্ণের অধরামৃত মহাপ্রসাদ, আর ভক্তির অধরামৃত মহাপ্রসাদ। ভক্ত পদ রজ আহারে ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিনি সাধনের বল। যারা ভক্তি অঙ্গ সাধন করবেন, জ্ঞান নয় যোগ নয়, তাদের কাছে এই তিনটে খুব দামি। ভক্তের পায়ের ধুলা, ভক্তের পা ধোয়া জল, আর ভক্তের ভুক্তাবশেষ। ভক্ত পদ রজ আহার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিনি সাধনের বল। এই তিনটি মহান শক্তি দান করে ভগবান নিজে দেখাচ্ছে। আমার ভাগবতে এক জায়গায় বলেছে, ভক্ত দান আমি তার পিছনে পিছনে যাই, তার চরণ ধৌত জল আমি নিজে গ্রহণ করি।
ভক্তের ভক্ত শেষও খেয়েছেন, শ্রীরাম সুদামার একটু ভগবান খেয়েছে। তাহলে দেখুন এই তিনটে বস্তু কেমন দাম ভক্তি সাধনের ক্ষেত্রে জগৎকে দেখায়। সুদামা অতি সংকুচিত, যে আমার পার হওয়ার জল গোবিন্দ মাথায় নেই, বসিয়ে তাকে যথারীতি তার সৎকার করে কাছে বসিয়েছেন। কাছে বসিয়েছেন তো সুদামা সোনার খাটে বসা তো অভ্যাস না, মাটিতে থাকে, মাটিতে শোয়। সোনার খাটে গদি ওলা খাটে বসে আছে, খুব জড়ো সড়ো হয়ে বসে আছেন। মনে মনে ভাবছেন যে কৃষ্ণ মনে আমাকে চিনতে পারে না, ভেবেছেন অন্য কোনো লোক, সেই জন্য এত আদর করছেন। গোবিন্দ তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন সুদামার অন্তরের ভাবটা, তোর বাল্য স্মৃতি উদ্বেগ করে দিলেন। দেখো সুদামা, আমরা দুজনা একসঙ্গে সহপাঠী, একসঙ্গে পড়েছিলাম। কোথায় পড়েছিলাম? সন্দীপনী মনির কাছে, মনে আছে? একসঙ্গে দুজন পড়েছিলাম। তারপরে তুমি সংসার, তারপর তুমি বিদ্যা শিক্ষা গ্রহণ করার পর সংসারে প্রবেশ করেছো, নিশ্চয়ই বিয়ে থা করেছো, সংসার করেছো। আর দেখো আমি জানি তোমার চিত্তটা অকাম বিহতা, কোনো কামনা বাসনা তোমার চিত্তকে বিঘ্নিত করতে পারে না, আমি জানি। তথাপি অনেকে সংসার করেন, ভক্ত কেন করেন? যে ভগবানের জগতের সৃষ্টি রক্ষা করবার জন্যে। এটাও একটা ভগবানের সেবা। সবাই যদি বনে চলে যায় সংসার ত্যাগ করে, ভগবানের সংসার থাকবে, ভগবানের মন্দির হবে, ভগবানের পূজা হবে, ভগবানের সেবা হবে। গারস্থাশ্রম না থাকলে ভগবানের সেবা নাই, গারস্থাশ্রম না থাকলে অন্য তিনটা আশ্রম নাই, গারস্থাশ্রম না থাকলে মানে। তাই গারস্থাশ্রমে থাকে অনেকে ভক্ত থাকেন, সংসারে তার পরিগ্রহ করেন, সন্তানও থাকে, তারা সব কৃষ্ণ সেবার সাধক সাধিকা সহায়ক সহায়িকা হয়ে থাকে। তাই তুমি নিশ্চয়ই দ্বার পরিগ্রহ করেছো। দেখো যদিও চিত্ত তোমার অকামবিহত, তথাপি গোবিন্দ সেবা করবার জন্য নিশ্চয় দ্বার পরিগ্রহ করে আনে। নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার মনোমতই হয়েছে, মনে ভাবছে। আচ্ছা একটা কথা মনে আছে সুদামা, একদিন আমাদের গুরুমা বললেন, যাও সুদামা যাও, কৃষ্ণ রান্না করবার জ্বালন নাই, বন থেকে দুটো কাঠ কুড়িয়ে আনো। তখন তার গ্যাস ট্যাস ছিল না, তোর মনে আগুন জ্বালিয়ে কাঠ জ্বালিয়ে আগুন করতে বলেছেন। যেই গুরুদেবের আজ্ঞা, সঙ্গে সঙ্গে গুরুদেব আজ্ঞা তো পালন করতে হবে, পালন করতে হবে তো। চলে গেলেন সুদামা আর কৃষ্ণ কাষ্ঠ আহরণ করতে। কত দূরে বনে গিয়ে দুই বন্ধুতে কাঠ খুঁজছেন। কাঠ খুঁজতে খুঁজতে ও মাথায়, সুদামের মাথায় এক বোঝা, কৃষ্ণের মাথায় এক বোঝা। কাঠ করতে করতে বেলা হয়ে গেছে। তারপরে হঠাৎ অকালে মেঘ দেখা দিয়েছে, বাবা আকাশ জুড়ে মেঘ, তার সঙ্গে ঝড় বজ্র বিদ্যুৎ, একবারে সন্ধে লেগে গেল। আর পথ খুঁজে পাচ্ছে না, কোন দিক দিয়ে এই কোন দিক দিয়ে বেরিয়ে যাবো বুঝতে পারছেন না। দুজন পরস্পর হাত ধরাধরি করে একবার এদিক আবার সেদিকে যাচ্ছে। এমনি করতে করতে সারাটা রাত কেটে গেল। সকাল বাতে গুরুদেব গিয়েছেন, পুত্রবৎসল গুরুদেব তো এখনকার মতো মাস্টারমশাই নন, পুত্রবৎসল, ছাত্রের প্রতি কত বাৎসল্য। ছেলে দুটো এখন এলো না, ছেলে দুটো আনতে গেল, কাঠ আনতে গেল, এখন এলো না। ছুটে গেছেন গুরুদেব। গুরুদেব বলে দূরে দেখছে ওই দুটো ছেলে মাথায় বোঝা নিয়ে আসছে, ওই তো কৃষ্ণ সুদামা। কাছে গেলেন, ওরে বাবা সারা রাত তোরা কি কষ্ট পেয়েছিস? আরে সারা রাত কি কষ্ট পেয়েছিস দুজনে? গুরুদেব খুব খুশি হয়েছেন, গুরু আজ্ঞা পালন করেছেন তো, গুরু কৃপা শিলে আছে, কোনো কিছু ক্ষতি হবে না, কোনো অমঙ্গল অকল্যাণ হবে না। বলছে আমি যা বেদ শিক্ষা দান করেছি, সেই বেদ শিক্ষা তোদের জীবনের সার্থক হোক, ফলবান হোক, ফলবতী হোক। গুরুদেবের আশীর্বাদ, আমার শিক্ষা যেন ব্যর্থ না হয়। ছন্দাংশী অজাত জামানি ভবন্তু,
আমি যে ছন্দমানে বেদ পড়ালাম সেটি সার তোমাদের জীবনে সার্থক হোক, ইহকালে এবং পরকালে তোমাদের ফলদায়ক হোক। ইহকালে সুখে সম্পদে থাকো, পরকালে মুক্তি লাভ করবে। দেখো সুদামা, গুরুর সেই আশীর্বাদ, তো গুরুর আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না। গুরুর আশীর্বাদেই কি হয়, মানুষের জীবনের পূর্ণ প্রশান্তি নেমে আসে। জগতে তিনটে গুরু। প্রথম গুরু হলো পিতামাতা, যিনি জগৎ দর্শন করিয়েছেন, বিশ্বকে দর্শন করিয়েছেন, এই পিতামাতা প্রথম গুরু। দ্বিতীয় গুরু শিক্ষা দিয়েছেন যিনি, উপনয়ন দিয়ে শিক্ষা দিয়েছেন যিনি, দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু যিনি ভগবানকে দেখিয়েছেন, গোবিন্দের চরণ দেখিয়েছেন যিনি, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে, তত্ত্বপ্রতিষ্ঠা গুরু। এই তিনটে গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু কোনটি? যিনি তত্ত্বপ্রতিষ্ঠা, যিনি গোবিন্দের চরণ দেখিয়েছেন, তিনি সর্বশ্রেষ্ঠ গুরু। এই গুরুদেবের কৃপা লাভ হলে কি হয় বলেন, শিষ্যের সব লাভ হয়ে যায়, পূর্ণ প্রশান্তি। জানো, নিজেই বলছেন, নিজে ভগবান তো বলছেন, জানো সুদামা, না হম ইজ্জা প্রজাতি, ওই ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাসের দ্বারা আমি ততখানি তুষ্টই না, যথা গুরু শুশ্রূষয়া, গুরু সেবায় আমি যতখানি তুষ্ট হই, ততখানি আর কিছুতেই তুষ্ট হই না, তুষ্ট হই না। শাস্ত্র বলেছেন না, তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরু এই প্রসাদ হয়েছে। ভগবানের রুষ্ট হলে গুরুদেব রক্ষা করবেন, কিন্তু গুরুদেব রুষ্ট হলে ভগবানের রক্ষা করবার ক্ষমতা নাই। হরৌষ্টে গুরুস্ত্রাতা, গুরৌষ্টে ন কশ্চন। হরি রুষ্ট হলে গুরু রক্ষা করবেন, কিন্তু গুরু রুষ্ট হলে আর হরি রক্ষা করতে পারবেন না। দেখুন, আদ্য গুরু সনক সনাতন সনন্দন সনত কুমার অভিশাপ দিলেন জয় বিজয়কে, তো অভিশাপ দিলেন, তো গোবিন্দ রক্ষা করতে পারলেন? গোবিন্দ রক্ষা করতে পারলেন না, বলে যাও গুরু বাক্য সার্থক, অসুর কুড়ি জন্মগ্রহণ করো। রক্ষা করতে পারলেন না গুরুদেব, রক্ষা করতে পারলেন না ভগবান, স্বয়ং ভগবান এসে তার নিজের পার্শ্বকে রক্ষা করতে পারলেন না, কারণ গুরুর অভিশাপ মাথায় বর্ষিত হয়েছে। যাও তোমরা 3 জন্ম ওষুধ খাটো, অসুর হও। জগৎকে দেখাচ্ছেন যে ভগবান বলছেন, না না, গুরু বাক্য জগতের আদি গুরু সনক সন্তাদের বাক্য লঙ্ঘন করেছে, তোমরা শাস্তি পেতে হবে, আমি রক্ষা করবো। আবার ভগবান, তাহলে দেখুন গুরু রুষ্ট হয়েছেন, ভগবান রক্ষা করতে পারেন না। আবার ভগবান রুষ্ট হয়েছেন, গুরু রক্ষা করেছেন। জগাই মাধাইকে যখন হত্যা করবেন, ভগবান কি নিয়ে এসেছেন? ভগবান নিয়ে এসেছেন চক্র, নিয়ে এসেছেন চক্র নিয়ে এসেছেন। তখন নিতাই চাঁদ বলছে, জগৎগুরু নিত্যানন্দ বলছেন যে আচ্ছা ঠাকুর, তোমার নাম তো পতিত পাবন, তা তুমি যদি চক্র নিয়ে, তুমি তো প্রতিজ্ঞায় করেছো এই গৌরাঙ্গ এই অবতারে, আমি পতিত পাবন অবতারে আমি অস্ত্র ধারণ করবো না, আর তুমি সে অস্ত্র ধারণ করেছো, তোমার পতিত পাবন নামটি তো থাকবে না। তুমি যদি জগাই মাদেকে উদ্ধার করতে না পারো, তাহলে পতিত পাবন নামটা কেটে দেবো না, আমরা বলবো না যে পতিত পাবন। বলো, পৃথিবীতে জগাই মাধের মতন পতিত কে আছে? এমন পতিত কে আছে? সেই পতিতকে যে উদ্ধার করতে পারো, তবে তোমার নাম হবে পতিত পাবন। ভগবান চক্র ফিরিয়ে দিলেন। তাহলে দেখুন, গুরু জগৎ গুরু নিত্যানন্দ রক্ষা করলেন, ভগবান রুষ্ট হলো, রক্ষা করলেন। তবে দেখো, গুরুর কৃপায় আমরা কি হয় না, আমাদের জীবনে পূর্ণ প্রশান্তি নেমে আসে। তাই কেন তো গুরু, যিনি তত্ত্বপ্রতিষ্ঠা গুরু, তার উপর আর কেউ নেই। দেখো, তার প্রশান্তিতে আমাদের সবারই প্রশান্তি এসে দেয়। বললেন, ভাই অনেক কথা তো বললাম, আমার জন্য কি এনেছো বলো? কি উপায়নম আনিতম, উপায়ন মানে উপহার।
আমার জন্য কি উপহার এনেছো বলো? কতদিন বাদে দেখা বন্ধুর সঙ্গে, কিছু এনেছো আমার জন্য? ভগবান চেয়ে খাচ্ছেন, দেখেছেন তো? অভক্তের কাছে চাইবেন না, ভক্তের কাছে ভগবান চেয়ে খাইছেন, চেয়ে খাচ্ছেন। কি এনেছো বলো? কি উপহার মানিত? এই যে বিপদে ফেলে ঠাকুর কি এনেছি তো দেখাতেই পারবো না। দুটো চিড়ে চেয়ে এনেছি, একটা পুটুলিতে বেঁধে লুকিয়ে রেখে যা দেখতে না পায় গোবিন্দ। চুপটি করে আছে। তোমার ওই বদনে মা যশোদা কত ননি ক্ষীর সর খাইয়েছে, আর আমি একটা চিড়ে সামান, কত ভক্ত তোমার কত রাজভোগ দেয়, আর আমি সামনে চিড়ে কিছুতেই দিতে পারবো না। সোনার খাটে বসে চিড়ে বার করবো? বার করতেই পারছেন, লজ্জা আছে, লজ্জা। গোবিন্দ তো অন্তর্যামী, বুঝতে পেরেছেন? সুদামা চিড়ে এনেছে, লজ্জায় বার করতে পারছে না। অন্তর্যামী ভগবান তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথায় চিড়ে কি আছে। বলছেন দেখো, ভক্ত যদি আমাকে সামান্য দেয় না, আমার কাছে সেটা বিরাট। আর যদি অভক্ত পর্বত প্রমাণ দেয়, একবার অন্নকূট পাহাড় করে সাজিয়ে দেয়, যদি অন্তর অহংকার থাকে, আমি ফিরেও চাই না। ভক্ত যদি সামান্য একটু দেয়, আমাকে বিদুরের পত্নী কলার খোসা খাইছে জানো, সবরী চণ্ডালিনী আমাকে ফল খাইয়েছে। আমি তো সামান্য আহার দিয়ে সেটা আমার কাছে প্রচুর হয়ে যায়। ভক্ত সামান্য দেয়, অভক্ত পাহাড় প্রমাণ দিল আমি গ্রহণ করি না। জানো আমি গীতায় কি বলেছি? তুমি তো জানো পণ্ডিত তুমি সুদামা, পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু বিহিতম অস্নামি প্রযতাত্মন। পত্র পুষ্প ফল জল যে আমাকে ভক্তি ভরে দান করে, তার সেই ভক্তের দেওয়া উপহার আমি ভোজন করি, অস্নামি। জ্ঞানীরা যোগীরা বলে ভগবান তো খান না, ভগবান খায় না, ওই ভগবানের ভোগ দেয় মিথ্যা, ভগবান খায় না। ওখানে অস্নামি শব্দ অর্থ স্বীকরমি গিন্নামি, স্বীকার করি, দৃষ্টি প্রদান করি। ভগবান বলছেন অস্নামি, ভক্তিবাদীরা বলছেন আচ্ছা বলতো জ্ঞানী তুমি যে বললে গিন্নামি স্বীকরমি, কোথায় আছে গীতা? অজাত একটাই অর্থ, অজাত অর্থ ভোজন করা, আর তো অন্য কোনো অর্থ নাই। তো তুমি বললে মন করে একটা অর্থ দিলে স্বীকরমি গিন্না। অস্নামি শব্দে মুখ্য অর্থই করতে হবে, ভোজন করা, এটি মুখ্য অর্থ। ভগবান ভোজন করেন, হ্যাঁ তিনি সবরীর ফল খেয়েছেন, তিনি বিদুরের খুদ খেয়েছেন। ভগবান খান, খাওয়ার মতো দিলে ভগবান খাবে। তোমরা দিতে জানো না জ্ঞানী, তুমি দিতে জানো না যোগী, তুমি দিতে জানো না, তাই ভগবান খান না। ভক্ত জানে চোখের জলে বুক ভাসিয়ে খাও খাও বলে ভগবান দেন, ভগবান সেটি জোর করে খেয়ে নেন, জোর করে খান। শ্রীখণ্ডের গোপীনাথ রঘুনাথের নাড়ু হাতে তুলে খেতে। শত শত দৃষ্টান্ত আছে। ভগবান ভক্তের দেওয়া জিনিস পরমাদরে গ্রহণ করেন, অভক্তের দেওয়া জিনিস টাকা। মাধবেন্দ্র পুরী একবার অন্নকূট সব খেয়ে দিয়েছেন, মাধবেন্দ্র দেখছি আর কিছুই নাই, কতদিন খায় নাই। মাটির চাপা তো, মাটির চাপা পুরো আছে, কতদিন খায় নাই, একবারে অন্নকূট খেয়ে নিলেন। পাহাড় ধরেছিল 7 দিন, 7 দিন তো গোপাল কিছু খায় নাই, 7 দিন খায় নাই, দিনে 8 বার করে খায়, তাহলে 7 দিনে কত কবার খেয়ে? 56 বার। যেদিন পাহাড় নামিয়ে দিলেন 56 ভোগ দিলেন, 56 ভোগ। মাধবেন্দ্র পুরী দিলেন অন্নকূট, ভগবান খেলেন না, তাই ভগবান খান অস্নামি, আমি ভোজন করি। ভগবান খান পত্রং পুষ্পং, এটা গীতাতেও বলেছেন, আবার শ্রীমদ্ ভাগবতে বলেন পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু বিদম অস্নামি প্রযতাত্মন। কিন্তু দিতে হবে কেমন করে? একটি শর্ত দিলেন, প্রযতাত্মা শুদ্ধ চিত্তে
হে গোবিন্দ, তোমার শিবার আমি কিবা জানি, আমি অধম অভাজন, বলি তোমার সেবার কিবা জানি। এই অন্তর থেকে সমস্ত অহংকার শূন্য করে দিনাতি দিন হয়ে প্রভু তুমি সবরীর ফল খেয়েছিলে, তুমি বিদুরের খোদ খেয়েছিলে প্রভু। এমনি করে নয়ন জলে গুণ ভাজি দাও, গোবিন্দ আজও খাবে, খাওয়াতে জানলে আজও খাবে। তাই পত্র পুষ্পক ফলং তৈয়ং জমে ভক্তা, পাতা খায় ফুল খায়, পাতা খায়, অন্য তো কথা, ভালো মন্দ দিতে হবে না, পাতা দিলে হবে। আমি দ্রৌপদীকে শাকের পাতা খেয়েছি, তাই পাতা ফুল ফল জল, শুধু জল দাও, তুই জলটাই আমি খাবো, শুধু সবরীর ফল খেয়েছি, রন্তিদেবের দেওয়া জল খেয়েছি, গজেন্দ্রের দেওয়া ফুল আমি পরম আদরে গ্রহণ করেছি। তাহলে পত্র পুষ্প ফল জল যে আমাকে দেয়, আমি তার সেই দেওয়া ভক্ত উপর আমি পরমাদরে গ্রহণ করি। ভক্ত জানে দিতে জানে, তাই ভগবান খান। এই বলে কিমিদম কিমিদম কি বলে স্বয়ং জহার, জহার শব্দ অর্থ হরণ করলেন, হৃদয় তুলিটা করে জহার হরণ করলেন। কিমিদম এটা কি, এটা কি পুটুলিতে কি বেঁধেছ, পুটুলি মানে কাপড় দিয়ে বাঁধো, কি আছে কিমিদম কি বলি নিজে টেনে নিচ্ছে স্বয়ং জহার। দেখছে সুদামা কিছুটি আমাকে হাতে তুলে দেবে না, আমাকে কেটে নিতে হবে। জগৎকে দেখাচ্ছেন ভক্তের আনা খাদ্য আমি জোর করে কেড়ে নিই, জোর করে কেড়ে নিই। ভক্তির উপর আমার জোর আছে, অভক্তির উপর জোর নাই, ভক্তির উপর জোর আছে। নেই পুটুলটা ফুলেই এক মুঠো খেয়ে খেয়েছে, আবার যে দ্বিতীয় মুঠো খাবে না, সঙ্গে সঙ্গে রূপ কিনে হাতে চেপে রয়েছে। শোনো, এক মুঠো খেয়েছো, এটি ইহলোকের পরলোকের সব সম্পদ পেয়ে গেছে। এইবার যদি দ্বিতীয় মুঠি খাও, তাহলে আমাকে ওর ঘরে ঝি হয়ে থাকতে হবে, মহালক্ষ্মী ঝি হয়ে থাকবে। তুই যাও কি আমি ঝি হয়ে থাকবো, আর খেও না। আবার দেখো বৈকুণ্ঠ এইখানে দ্বারকা তুমি একা নও, কত দাস দাসী সবাইকে যে একটা করে গুনে গুনে দেওয়া যায়, তাও হবে না, তুমি খেয়ে নেবে হবে, হাত চেপে ধরছে। তাহলে এক মুষ্টি গ্রহণই ইহলোকে পরলোকে সব ঐশ্বর লাভ হয়ে গেল। সুদামাকে পেয়ে কত আনন্দ ভগবান। সুদামা ভাবছেন ক পাপিয়ান, কাহং পাপিয়ান সুদামা, আমি কোথায় পাপিষ্ঠ আমি, আর ক শ্রীনিকেতন, আর কোথায় শ্রীনিকেতন গোবিন্দ, দুজন কত আকাশ পাতাল তফাৎ। কাহং দরিদ্র পাপিয়ান, আর কাহং শ্রীনিকেতন শ্রীকৃষ্ণ। কোথায় শ্রীনিকেতন শ্রীকৃষ্ণ, আর কোথায় দরিদ্র সুদামা। গোবিন্দ আমার সত্যিই করুণার ঠাকুর, করুণার ঠাকুর। সামান্য চিড়ে আমার কাছে কেড়ে খেলি ঠাকুর, তুমি এমন ঠাকুর, এমন ভক্তবৎসল ঠাকুর। নয়ন জলে ভাসছে। সুদামাকে কত খাওয়ালেন, সারা রাত্রি ঘরে বসে দেখুন লক্ষ্মীকে ত্যাগ করে সারা রাত্রি থাকলেন সুদামার ঘরে। সুদামার চরণ টিপে দিলেন, সুদামার গায়ে হাত বুলিয়ে দিলেন, সুদামার সেবা করলেন, ভক্ত সেবা। ভগবান লোকে তো ভগবানের সেবা করে, আর ভগবান ভক্তের সেবা করছে। একবার দেখুন কেমন করি, কত আদরে সেবা করছেন, ভক্তের সেবা করছেন। জগৎকে শিক্ষা দিচ্ছেন ভক্তকে সেবা করতে হয়, তবে ভগবান খুশি হন। ভক্তকে সেবা করলেন, কত কথা, সারা রাত্রি আর কথা ফুরায় না, কতদিন বাড়ি থাকা তো সারা রাত্রি জেগে জেগে থেকে সকালবেলা বাড়ি চলে যাবে। সকালবেলা পিছনে পিছনে এলেন, অনুপ্রজন বলে বাড়ি থেকে এলে পরে সকালবেলা কি করতে, যখন বিদায় নেয় পিছনে পিছনে যেতে হয়, তাকে বলে অনুপ্রজন। যখন আসে নিয়ে আসতে হয় তাকে বলে প্রত্যুৎগমন, অগ্রসর হয়ে অভ্যর্থনা, তাকে বলে প্রত্যুৎগমন। আর যখন চলে যায় তখন পিছনে পিছনে তাকে অনুপ্রজন। পিছনে পিছনে যাচ্ছে, কিছু তো যাওয়ার পর কিছু চলে গেছে। সুদামা ভাবছেন আমি তো কিছুই চাইতে পারলাম না, স্ত্রী যদি কিছু বলে তা বলব। গোবিন্দ আমাকে ধন দেন নাই, ভালোই করেছেন, কারণ ভগবান জানেন ভক্ত যদি ধন পায় না তাহলে ভুলে যাবে আমাকে।
ধনী ব্যক্তিরা ভগবানকে ভুলে থাকে, দেখেন না, ধনী ব্যক্তিরা ভগবানও আছে কোথায়, ও পার্শ্বনে কি হয়, পার্টির পয়সা খরচ মানে ফালতু পয়সা, ওর লাভ নেই। বড় বড় পার্টি দাও, নাচো গাও, নাচা গানা করো, পয়সা ওড়াও, বড় লোকেদের এমনি করে ধন ওড়াবে বড় লোকেরা, তার তো ভগবানকে দেবেন ধনী না, তার ধন পেলে অহংকার হয়ে যায়, ভগবানকে ভুলে যায়। সেই জন্য ভগবান ভক্তকে ধন দেন। গোবিন্দ মনে 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 কি ভাবছেন যে আচ্ছা আমার ভক্ত দরিদ্র হলো কেন, আমার ভক্ত এত দরিদ্র হলো কেন, তখন মনে ভাবছেন নায়ং শ্রীকাম মা ভজত পুরা, ঐশ্বর্যের কামনা নিয়ে আমাকে কোনোদিন ভজে নাই, সেই জন্য কিছুই পায় না। নিষ্কাম ভক্ত দু প্রকারে, নিষ্কাম ভক্ত মানে যার হৃদয়ে কামনা নাই, এখন নিষ্কাম ভক্ত দু প্রকারের নিষ্কাম ভক্ত আছে। এক প্রকার নিষ্কাম ভক্তের বিষয়ে বিদ্বেষ, তার বিষয় দেখতেই পারে না, বিষয় বিদ্বেষ। আর এক প্রকারের নিষ্কাম ভক্ত আছে, বিদ্বেষও নাই আবার লালসাও নাই। শুধু আমার বিদ্বেষ ছিল, কিন্তু যেহেতু স্ত্রীর অন্তরে কিঞ্চিত স্বামী সেবার জন্য লালসা আছে বলে কি করলেন, তাকে দিলেন। মহারাজ যুধিষ্ঠির বিদ্বেষও নাই আবার লালসাও নাই, তাকে দিয়েছেন। প্রহ্লাদে বিদ্বেষও নাই লালসাও নাই, তারা পেয়েছেন বটে, পেয়ে কিন্তু মন ভগবান ঠিক তাদের সরে যায় না, প্রহ্লাদেরও যায় নাই, যুধিষ্ঠিরও যায় না। আর রাজস্বী ভরত বলে ঠাকুর আর নেবই না কিছু, চলে গেলেন প্রহ্লাদ, চলে গেলেন ভরত পুলহ নদী আশ্রয়। শুধু আমার এখন নিষ্কাম ভক্ত নায়ং শ্রীকাম মা ভজত পুরা, অয়ং শ্রীকামনা অর্থাৎ ঐশ্বর্য কামনা করি, মা অভজত আমাকে ভজনা করেন, তাই ঐশ্বর্য পায় না। তা আমি কেমন সম্পদ দাস, ওর স্ত্রী পাঠিয়েছে, তো আমি স্ত্রীর মনে বাসনা বুঝতে পেরেছি। পত্তুপুরীয় চিকিৎসা স্ত্রী নিজের ভোগের জন্য নয়, স্বামীর সেবা করবে বলে, স্বামীর সেবা করবে বলে পত্তুপ্রিয় চিকিৎসা, পত্তু মানে স্বামী, প্রিয় চিকিৎসা, প্রিয় কর্মের ইচ্ছা। তাই দাস স্বামী সম্পদ, তাকে আমি সম্পদ দাম কেমন না অমর্ত্য দুর্লভ, যা স্বর্গেও পাওয়া যায় না, সেমন দেব দুর্লভ সম্পদ আমি দান করব। সম্পদম অমর্ত্য দুর্লভম সম্পদ দান করবে তাকে। অমর্ত্য মানে যা মর্ত্য না, স্বর্গ যা পাওয়া যায় না, দেবরাজ ইন্দ্র যা পায় না, তেমন সম্পদ আমি দান করবো আমার ভক্তকে। ইচ্ছা মাত্রই কাজ। বিশ্বকর্মা বিশাল বাল তৈরি করে সঙ্গে সঙ্গে তৈরি করে দিয়েছে। ফিরে আসেন মনে মনটা আস্তে আস্তে ভালোই হয়েছে, কৃষ্ণ আমাকে দেন নাই, ভালো হয়েছে। আমি তো গোবিন্দের কাছে কিছু চাইও নাই, আর চাইবার জন্য যাইও না, স্ত্রী পাঠালো, গেলাম। গোবিন্দকে ভুলে থাকবো, আর এটা আমার তো পরম সম্পদ, গোবিন্দ আমার বুকে রয়েছে, এটা আমার পরম সম্পদ, আর আমার কিছু চাই না। পরম আনন্দে বাড়িতে দেখছেন, এ বাবা কোথায় এলাম, আমার সেই কুড়ে ঘরটা কোথায় গেল, আমার পাতার ছাওয়া পুঁতিটা এই তো পুকুরের পাশে, আমার ডোবারটার পাশে আমার ইয়ে ছিল, এই তো ডোবারটা কোনো ডোবার নাই তো, বাবা বিরাট সরোবর হয়ে গিয়েছে, হাঁস চড়ছে, কত পদ্ম ফুল ফুটেছে, আমার পাশে এত বড় বিল্ডিংটা কার, আমার পাতার ছাওয়া কুটিরটা, এই বাবা কার বাড়ি এলাম, আমি ভাবছি বাবরি বিশাল একটা অট্টালিকা, মণিস্তম্ভ শত পীতং মহেন্দ্র ভবনমে যথা। শুক্র বলছে মহারাজ, যে সে বাড়ি নয়, মহেন্দ্র ভবন, দেবরাজ ইন্দ্রের বাড়ি, স্বর্গের দেবরাজ ইন্দ্রের বাড়ি। কি দিয়ে থাপ করে তৈরি, সিমেন্ট দিয়ে নয়, ইট দিয়ে নয়, মণি দিয়ে তৈরি, মণিস্তম্ভ শত পীতং, শত শত মণি দিয়ে তৈরি করা থাম, তারপর বাড়ি দাঁড়িয়ে আছে বিরাট পরের বাড়ি এসে বলেছি, শিছি এটা তো আমার বাড়ি নয়। দেখছেন স্ত্রী আসছে, কি সুন্দর পোশাক পরেছে, গায়ে কত অলংকার, একটা পরনে কাপড় যুক্ত না, আর তার পরনে একটা কি দামি শাড়ি, মূল্যবান শাড়ি, গায়ে কত অলংকার। আবার যে নিজের বাড়িতে শিখার, অপর বাড়িতে শিখার মতো অবস্থা, তার পিছনে পিছনে 50টা দাস দাসী আসে। নিজের স্ত্রীকে কিছুই শিখলাম, নিজের স্ত্রীকে চিনতে পেরেছেন তো, স্ত্রীকে চিনতে পেরেছেন তো,
তখন ভাবছেন হ্যাঁ তোমার স্ত্রী, এটি তো বাড়ি, কেউ বাড়ি হলো। আহা গোবিন্দ, তুমি কি পারো না? তুমি সব পারো প্রভু। সঙ্গে সঙ্গে মুহূর্ত মধ্যে, এক রাত্রের মধ্যে আমার পাতায় ছাওয়া কুড়েটা মহেন্দ্র ভবন হয়ে গেল। আমার স্ত্রীর গায়ে একটা ছেঁড়া কাপড়, সেটা আজকে মূল্যবান একটা বেনারসির দামি মূল্যবান পোশাক, কত অলংকার। আমার স্বামী একটা শাখা পড়বার ক্ষমতা ছিল না, কত অলংকার গায়ে। আর আমার স্ত্রীকে সেবা করবার জন্যে কত দাস দাসী এসেছে। প্রভু তোমার কি মহিমা, অপার মহিমা। আমার সামনে তুমি দিতে পারলে না কেন? ভাবলেন ভক্ত আমাকে কত দেয়, তার সামনে সামান্যটুকু জিনিস কি দেবো? সুখদেব দেখো মহারাজ, চাষিরা ইন্দ্র পূজা করে। কখন করে? রাতে করে না, দিনের বেলা করে। ইন্দ্র পূজা দিনের বেলা করে। দিনের বেলা ইন্দ্র পূজা করলো। ইন্দ্র তো বর্ষণের দেবতা, কৃষিকার্য আরম্ভ করবে, ইন্দ্র পূজা করে। বর্ষণের পর যেন ঠিক সময় জল বৃষ্টি দিও। কখন বৃষ্টিটা দেয় বলেন দেখিনি? রাত্রিবেলা যখন চাষি ঘুমিয়ে পড়ে তখন বৃষ্টি দেয়। ইন্দ্র ভাবে আহা তোমাকে পূজা করলো এত জাঁকজমক করে, আর সামান্য একটু বৃষ্টি দেবো, ও লোক দেখিয়ে দেবার কিন্তু আর কারণ ঘি ঢুকিয়ে দেবো, রাত্রিকাল দিয়ে দেয়। ভগবান ঠিক তেমনি হবে না, ভক্ত আমাকে এত দেয় আর তার বিনিময়ে সামান্য একটু সম্পদ দেবো, সেটা দেখিয়ে দেবার কি আছে? লুকিয়ে লুকিয়ে দেয়, লুকিয়ে লুকিয়ে দেয়। আমার সামনে দিতে পারলেন না, ভাবলেন ভক্ত কত দিয়েছে, কত সামান্য এক মুষ্টি চিড়ে দিয়েছে, তাই কত দেওয়া। চিড়ে না, কত ভক্তি লুকানো আছে ওই চিড়ের মধ্যে, বলুন দেখে একবার। সামান্য চিড়ের মধ্যে হৃদয়ের সব ভালোবাসা আছে ওই ক্ষুদ্র চিড়ের মধ্যে। তা কত দিয়েছে, কত সম্পদ, কি দেবো তাকে? তাই সামান্য একটু জিনিস দিচ্ছি, সেটা বলার কি আছে? গোপন ভাবে দান, গোপন ভাবে করতে গেলে গোপন ভাবে সে দান করলেন। সেটা বলছেন ঠাকুর ভাবছো সম্পদ দিয়ে আমাকে ভুলিয়ে দেবে? প্রভু আমি তোমার কাছে প্রার্থনা, জন্মে জন্মে আমি যেন তোমার দাস হয়ে আসি গে, জন্মে জন্মে যেন দাস হয়ে আসি হে। আমার যেন বিষয়ে মতি যেন না হয়, তোমার চরণে আমার যেন মতি থাকে জন্ম জন্মান্তরে। আমি যেন যে কোনো আমার জন্ম হোক না কেন, আমার গতি যেন থাকে, বিষয়ে যেন মতি না হয়, তোমার চরণে যেন মতি থাকে। আমার যেন তোমার চরণে মতি থাকে, আমি আর অন্য কিছুই চাই না। জন্ম জন্মে যেন তোমার চরণে আমার মতি থাকে। প্রভু তুমি জন্মে জন্মে আমার বন্ধু হইও, তুমি জন্মে জন্মে আমার প্রভু হইও, তুমি জন্মে জন্মে আমার সখা হইও, সখা হইও। আমি তোমার সেবা করবো জন্ম জন্মান্তর। প্রভু আমাকে তুমি ভোলাতে পারবেন না। ভক্ত বিষয় পায় বটে, কেমন কিন্তু কেমন করে বিষয় ভোগ করে? শ্রুতি বেদ মাতা বলেছেন বিষয়ে কেমন করে ভোগ করবি? তেন তত্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ করবি। সেটা আবার কিরকম? প্রসাদে করে ভোগ। গোবিন্দ সেবায় লাগিয়ে যদি ভোগ করো তাহলে সেটা প্রসাদ হয়ে গেল। প্রসাদ খেলে আর দোষ নেই, অপ্রসাদী বস্তু খেলেই দোষ, প্রসাদ খেলে দোষ নেই। তাই ত্যাগের দ্বারা ভোগ করে। কিরকম? গোবিন্দকে সেবা করাও, গোবিন্দ ভক্তকে সেবা করাও। ধন দিয়েছেন ভগবান কি জন্যে? কৃষ্ণ সেবার জন্যে, কৃষ্ণ ভক্তির সেবার জন্যে। তাই প্রভু তোমার সেবায় লাগাবো। তুমি যে ধন দিয়েছো তোমার সেবায় লাগাবো, তোমার ভক্তের সেবায় লাগাবো এই ধন। আর এই সেবা লাগিয়ে আমার তুমি যে আমাকে ধন সম্পদ দিয়েছো তার সদ্ব্যবহার করবো। এই বলে কেমন করে ভোগ করলেন? অলম্পট বিষয় অনাসক্ত হয়ে বিষয় ভোগ, যেটি গীতাও বলেছেন অনাসক্ত হয়ে বিষয়। বিষয়ে থাকো ক্ষতি নাই, বিষয় যেন তোমাতে না থাকে। ঠাকুর আমাকে দেবে কথা, নদীতে নৌকো থাকলে ক্ষতি নাই, জলের উপর নৌকো থাকলে ক্ষতি নাই, নৌকোর ভিতরে যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সংসারে থাকো কিন্তু মনটি থাকুক গোবিন্দ চরণ আর অরবিন্দে থাকুক। মন সব যেন মন গোবিন্দ চরণ আর অরবিন্দে থাকে, তাহলে জীবন সার্থক হয়ে যাবে। দেখালেন কেমন করে বিষয় ভোগ করতে হয়। কৃষ্ণ ভক্ত দেখান এত সম্পদ যে পেলেন, কৃষ্ণ সেবায় কৃষ্ণ ভক্তের সেবায় লাগিয়ে মন খানি বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে
গোবিন্দ চরণে মনটি দিয়ে সারা জীবন ভজন করলেন। শেষে কি করছিল? তদ্ধাম নিভে, সেই গোবিন্দের ধাম বৈকুণ্ঠে চলে গেলেন গোবিন্দের সেবা করবার জন্য। সুখদেব মহারাজ পরীক্ষিত করলেন, দেখো মহারাজ, তুমিও তো রাজা, তোমার তো রাজ সম্পদ, তুমি তো ভক্ত বংশে জন্মেছো, তোমার পিতামহ সবাই দেখে গেছেন কেমন করে সম্পদ কৃষ্ণ সেবায় নিয়োগ করতে হয়, তুমিও তার জলজান্ত উদাহরণ। তাই কৃষ্ণ জগৎকে শিক্ষা দেন, সুদামার উপাখ্যানের মধ্য দিয়ে জগৎকে শিক্ষা দান করলেন। দেখো সুদামা ভগবত সম্পদ পেও, সেই সম্পদ কিন্তু ভগবত সেবায় এবং ভক্তির সেবায় লাগাও। জীবনটা ধন্য, এই জীবনটা গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য। অর্থ সম্পদ আমার নিজেরটাই তো, সব আমি নিজেই তো গোবিন্দের, সুতরাং আমার সম্পদ সব গোবিন্দের, এই মনে মনে ভাবনা করে সম্পদ ভোগ করুন। তাহলে সেই সম্পদ আপনাকে আর নরকে নিয়ে যাবে না। যে সম্পদ শুধু নিজের ভোগের জন্য অহংমত্ব বোধযুক্ত, সেই সম্পদ নরকে নিয়ে যায়। যে সম্পদ গোবিন্দ সেবায় লাগে, গোবিন্দ ভক্তির সেবায় লাগে, সেই সম্পদ নিয়ে চলে যায় গোবিন্দ চরণ অরবিন্দে। জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রামন রাসবিহারী, জয় জয় রাধা রামন রাসবিহারী, জয় জয় রাধা চোরি